বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না। যে তাকে মারতে যায় চিরে দেয় রঘু, 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 রঘু। তো গাইস এবার পূজায় দুর্গা মায়ের সাথে আসছে রঘু ডাকাত। তো গাইস চারিদিকে একটাই নাম ইউটিউবে চারিদিকে ছিতিমিতি হয়ে আছে রঘু ডাকাত ভাই রঘু ডাকাত। তো গাইস আমি আকাশ টুডে রিভিউ রঘু ডাকাতের ট্রেলার। রঘু ডাকাতের ট্রেলারে দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কাটিং করা অ্যাকশনের সিন। যেগুলা ভাই মনে প্রাণে জুড়িয়ে যায় মুভিটা দেখার জন্য। একদম আকর্ষণীয় লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে ট্রেলারের মধ্যে কালার গ্রেডিয়েন্টস, হ্যাঁ কিনা বলো ভাই? তো গাইস এই রঘু ডাকাতের যে ক্যারেক্টার গুলো আছে ভাই প্রত্যেকটা ক্যারেক্টারের সেই লম্বা লম্বা চুল দাড়ি পুরো মানে সেই লেভেলের একদম। অনেকদিন পর আমাদের বাংলার মুভি জগতে একটা পুরো সেই লেভেলের ট্রেলার দেখতে পাওয়া গেল, হ্যাঁ কিনা বলো? তো গাইস এই ট্রেলারের মধ্যে দেবকে যা লাগছে না পুরো ফাটাফাটি ভাই। এইবারে দেব পুরো জমিয়ে দেবে, পুরো পুজোয় পুরো ধামাকাদার অ্যাকশন দিবে। তো গাইস এই ট্রেলারটা যদি দেখা যায় এবং চোখ বন্ধ করে ভাবা যায় ভাই এই ট্রেলার মধ্যে এমন কি আছে যেটা ভাই মনের মধ্যে গেঁথে যাবে। তো গাইস এই ট্রেলার মধ্যে একমাত্র দুটো ডায়লগ আছে যেটা ভাই আমার মনের মধ্যে পুরো ছুঁয়ে গেছে। যেমন ভাই রঘু থাবা জমের বাবা। ভাই এইসব ডায়লগ আগে যখন মিঠুন চক্রবর্তীর মুভি দেখা যেত এমএলএ ফাটাকেষ্ট তারপরে সব নানা রকম মুভি, সেইখানে যে ডায়লগ থাকে ভাই সেই লেভেলের ডায়লগ ফিরে এসেছে আবার এই রঘু ডাকাতে, হ্যাঁ কিনা বলো? এবং তার সাথে আরেকটা ডায়লগ ভাই, বনের বাঘ কুকুরের হাতে মরে না, যে তাকে মারতে যায় চিরে দেয় রঘু। তো গাইস এই যে ডায়লগ এটা পুরো সেই লেভেলের মুভির মানে হাইপটা পুরো দ্বিগুণ বাড়িয়ে দেয়, হ্যাঁ কি বলো? তো গাইস দেখতে গেলে সব দিক থেকে একটা ড্রামা অ্যাকশন থ্রিলার মুভি, যেহেতু ভাই এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন দেখতে পাওয়া যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে পুরো এলাকাটা আগুন জ্বলে যাচ্ছে, তার মানে হয়তো রঘু ডাকাত যে এলাকায় থাকেন ভাই সেই এলাকাটা পুরো আগুন লাগিয়ে দিয়েছে ইংরেজরা, এটাও হতে পারে বা অন্য কিছু কারণ বা তো গাইস এখানে যে গল্পটা আছে আমরা যদি প্রেডিকশন করার চেষ্টা করি তাহলে ভাই রঘু ডাকাত শুধুমাত্র সে খারাপ ডাকাত নয়, সে একমাত্র বড় লোকেদের লুটপাট করে এবং ছোটদেরকে দিয়ে দেয়। তার মানে সেই রবিন হুডের মতো, হ্যাঁ কিনা? এবং এই মুভিতে আমরা দেখতে পাবো ভাই দেবকে বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে যেগুলা ভাই সত্যিকারেই মনে কাঁটা লাগার মতো। কি? তো গাইস তুমি যাই বলো দেবের যে ফেস ভিউটা আছে যেসব চুল দাড়ি ভাই লম্বা, লম্বা এইসব সিনগুলা কিন্তু দেবকে আগেও খুব দারুণ মানিয়েছে। এইবারে কিন্তু আরো খাতারনাক লাগছে এবং তার সাথে যে হিরোইন আছে ইদিকা পাউল ভাই পুরো দুজনকে খুব দারুণ ম্যাচ করেছে পুরা মুভির মানে সেই যে পুরাতন জগতে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং সেখানকার যে ড্রেস সেন্স এবং তার সাথে যে দেখানো সিন ওহোহো! পুরা মনকে জড়িয়ে দেয়। এখানে দেবকে যতটাই শক্তিশালী এবং রাগী ভয়ংকর দেখা যাচ্ছে ভাই সেই লেভেলের এখানে গুন্ডা যে আছে অনির্বাণ ভট্টাচার্য, ওহ! সেও ভাই কম নয় ভাই তার যে অ্যাক্টিং এবং তার যে ভাই রূপ পুরো মানে একটু আলাদাই লাগছে, হ্যাঁ কিনা বলো? এইসব জিনিস নতুন, নতুন ফিল হচ্ছে। সে আর দেব যখন দুজনের লড়াই হবে এবং তার মধ্যে যে কথাবার্তাগুলা জমে উঠবে না, সত্যি ভাই থিয়েটারে তখন পুরা হবে। সিটি বাজবে ভাই, সিটি বাজবে। তো গাইস আমরা এখানে গল্পটা যে দেখতে পাবো সোহিনী সরকার সে হয়তো তার কোনো পুরাতন যুদ্ধ ছিল এবং সেটাকে দেব এসে আবার পুনরায় স্টার্ট করছে। সেইরকমই হতে পারে এবং দেব সেটাকে খতম করবে। কিন্তু ভাই দেব যাদেরকে বেশি বিশ্বাস করে ভাই তারাই এখানে ওর সাথে বিশ্বাসঘাতকতা করে দেয়। ঐরকমই কিছু হবে